আজ ২৪ ডিসেম্বর আর আজকে রাত্রি এখন বাজে মোটামুটি ১০টার কাছাকাছি। এখন আমরা যাচ্ছি শ্রীভূমিতে লাইটিং দেখতে। চারিদিকে রাস্তা লাইট জ্বলছে আর রাস্তা একদমই ফাঁকা। এখন এত ঠান্ডা পড়েছে যে সেরকমভাবে এখন আর বাড়ি থেকে বেরোনোই হয় না। তবে এখানে আসার হুট করেই প্ল্যান হয়ে গেল। ভাবলাম যাই, বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরেও আসা যাবে, আবার ওকে বেশ ভালো ভালো লাইটিংও দেখানো যাবে। আর যেহেতু আমরা সব সময় এখন ঘরের মধ্যেই আছি, তো আমাদের নিজেদেরও একটু ভালো লাগবে। তবে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ লাইটিংগুলো খুব সুন্দর করেছে। আর সব থেকে ভালো লাগছে যে আমরা এখন রিল্যাক্সভাবে হেঁটে যেতে পারছি। এই লেনটা দিয়ে যাওয়া আসার সমস্ত গাড়িই বন্ধ করে দেওয়া হয়েছে, সবাই ঘুরে ঘুরে পাশ দিয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখতে এত ভালো লাগছে, আর তারই মাঝখানে এই ক্রিসমাস ট্রিটা রয়েছে, আর আশেপাশে এত সব লাইটিং দেওয়া আছে। সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এর মাঝখানেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। তবে এখানের আশেপাশের জায়গাগুলোতে অনেক ভালো ভালো অনুষ্ঠানও হচ্ছিল। মেয়ে আমার বায়না ধরলো যে কটন ক্যান্ডি খাবে, তার জন্য আমরা একটা ফাঁকা মাঠ দেখে আমরা ওকে একটু খেলানোর জন্য দাঁড়িয়ে গেলাম। তবে কটন ক্যান্ডি মানেই যে শুধু বাচ্চাদের প্রিয় সেটা কিন্তু নয়, আমরা বড়রাও কিন্তু খুব ভালোবাসি খেতে। ব্যাস, তারপরে আর কি, ফাঁকা মাঠ পেয়ে বাবা মেয়ে তো দারুণ খেলাধুলো শুরু করেছে। সত্যি বলতে অনেক দিন পরে মেয়ে আমার একটা মাঠ পেয়েছে যেখানে সে নিজের মতো খেলা করতে পারছে। কেন কি, সে তার একান্তিকা দিদির সঙ্গে খেলা করে, কিন্তু এখন ঠান্ডার জন্য আমরা একদমই বেরোচ্ছি না। আমাদের তিনজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তবে এখন একটু স্বস্তি যে বাড়িতে আমার বোন আছে, সে তার মাসির সঙ্গে প্রচণ্ড খেলাধুলো করছে সারাদিন ধরে, তাই তার অতটাও বোরিং লাগছে না। আর এইদিকে রাত ভর্তি হয়তো আজকে কাজ চলতেই থাকবে সানটাকে রেডি করার। তবে যাই হোক, অনেকদিন ভেলপুরি খাওয়া হয়নি, তাই আজকে হঠাৎই মনে হলো যে আজকে একটু ভেলপুরি খাই। তাই সবাই মিলে দাঁড়িয়ে গেলাম একটু ভেলপুরি খাওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, টাটা।